ওকে, স্টার্ট করব ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। আর প্রথমে হবে ইলেকট্রিক ফিল্ড। আস্তে কি ইলেকট্রিক ফিল্ড এটা লাগবে। ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আগে ধারণা নিতে হবে। ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের নাম স্থির তড়িৎ ক্ষেত্র, অবশ্যই এটা স্টেশনারি হতে হবে। স্টেশনারি ইলেকট্রিক ফিল্ড। প্রথমে তো কুলম্বস ল আছে, কুলম্বের সূত্র কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমাদের জানতে হবে। হেডিং করি কুলম্বের সূত্র। কুলম্বস ল, কুলম্ব ল খুব লাগবে এটা আমাদের। কুলম্বের সূত্র বলছে F = Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু 1/4πε m। অনেক কিছু জানার আছে এটা। প্রথমে এটা তো কুলম্বের সূত্র জানা গেল। কুলম্বের সূত্র কিছু কিছু জিনিসের ওপর ডিপেন্ড করবে, যেমন Q1 Q2 মানে বলা যেতে পারে চার্জ এর নেচার, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট বুলেট করতে চাইছি দাস তেরিকে, একটুখানি নিচের দিক করে নিয়ে বুলেট করে দিতে পারে। ওকে, চার্জের নেচারের ওপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে চার্জের সেপারেশন, ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, ডিস্টেন্স এর উপর ডিপেন্ড করবে। ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করবে। এই দুটোর ওপরে ভালোভাবে ডিপেন্ড করছে। এটা ডিপেন্ড, আচ্ছা এটার ওপর ডিপেন্ড করবে। এটা এখানে কম্পাঙ্কের গল্প এলো কি করে, সেই জন্য করেছি এটাতে থাকুক সেই জন্য। তো এটা কুলম্বস ল বললাম, চার্জের নেচার ফেচারের ওপর ডিপেন্ড করে। আরও তাড়াতাড়ি কমপ্লিট করি। কুলম্বের ল তো ভাই ওর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ডিস্টেন্স তো ওপর ডিপেন্ড করছে। এছাড়াও কুলম্বের যে কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এই যে 4πε যে এমটা, এইটাকে বলা হয় কুলম্বস কনস্ট্যান্ট। এটা ডিপেন্ড করে সিস্টেম অফ ইউনিটের ওপর। এটা ডিপেন্ডস করে সিস্টেম অফ ইউনিট এবং তারই সাথে এটা ডিপেন্ড করে, এক হচ্ছে সিস্টেম অফ ইউনিটের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, সেকেন্ড তোমার ডিপেন্ড করে হচ্ছে সিস্টেম অফ ইউনিটের ওপর যেরকম ডিপেন্ড করে সেরকম এটা মিডিয়ামের ওপরেও ডিপেন্ড করে। ডিপেন্ডস অন মিডিয়াম, এর জন্যই আমি ওখানে এপসাইলন এম দিয়ে দিয়েছি। এবার আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এদের ভ্যালুটা। আচ্ছা, তো বলে দিই এপসাইলন জিরোর ভ্যালু হয় হচ্ছে 8.854 10⁻⁻12। এটা এসআই ইউনিট। কে ই is equals to 9 into 10⁻⁹ in SI ইউনিট। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা আমাদের লাগতে চলেছে সব থেকে বেশি। আচ্ছা, এবার গল্পতে একটুখানি ঢুকি, এবার মেন জায়গায় প্রবেশ করি, সেই জায়গাটা করে এবার আসতে হবে। আচ্ছা, মেন জায়গায় এবার প্রবেশ করতে চলেছি।
এপসাইলন এম, আর একটুখানি পাতলা হোক, এপসাইলন এম। আমি তখন লিখেছিলাম এপসাইলন এম মানে হচ্ছে এপসাইলন এম এর থেকেও আমরা ইন্টারেস্টিং স্টার্ট করব। হচ্ছে প্রথমে লিখি হচ্ছে এফ ফর ভ্যাকুয়াম বাই এফ ফর একটা সার্টেন মিডিয়াম, তার ক্ষেত্রে এটা এপসাইলন 0 হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে এপসাইলন মিডিয়াম হবে। এর একটা রেশিওকে আমরা বলে থাকি কে, অথবা এটাকে বলে এপসাইলন আর। ঠিক আছে, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এই কথাটার অর্থ হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এটা এইভাবে ডিফাইন হয়। এটা এরকমভাবে ডিফাইন হয়, তো এটা মাথায় রাখতে হবে। এখান থেকে প্রচুর অঙ্ক থাকতে পারে। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, আধানের পরিমাপের একক সমূহ। আধানের পরিমাপের একক সমূহ তো অবশ্যই এখানে জাস্ট জানার বিষয় হচ্ছে, জাস্ট ইউনিট কনভার্সন নিয়ে আমাদের জানতে হয়। তা হচ্ছে সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক, যেটা হচ্ছে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁸ স্ট্যাট কুলম মনে হচ্ছে, আমার যতদূর মনে হয়, ভুল হতে পারে, আমি একটুখানি দ্বারা কনফার্ম হয়ে নিই। 10⁹ স্ট্যাট কুলম, সরি 9 স্ট্যাট কুলম, 9 স্ট্যাট কুলম। এইটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে একটা ঢুকেছে, মুখস্থ রাখতে হবে। এটা একদম ঠোঁটস্থ থাকতে হবে। এক্স্যাক্টলি 3 হয় না, 2.9998 এরকম হয়, সেখান থেকে এটা অ্যাজাম করে নেওয়া হয়। এবার একটা সুপার পজিশনের নীতি বলেন। যদি এরকম কিছু চার্জ পার্টিকেল যখন অবস্থান করছে, সাপোজ এটা Q1, এটা Q2, এটা Q3, এটা Q4, এরকম একাধিক আধান নিয়ে থাকছে, আর এইখানটা করে আমার একটা সোর্স দিয়ে রেখে দিয়েছি। সোর্স তো না, একটা অন্য একটা আধান আছে, সেটাকে আমি ক্যাপিটাল কিউ বলছি, এটা কিউএন। এরকমভাবে সিস্টেম অফ চার্জেস আছে। তো এর সাথে এর যে ফোর্স, কিংবা এর সাথে এর যে ফোর্স, এটা যদি Fn হয় আর এটা যদি F3 হয়, এই Fn এর জন্য ভ্যালু চেঞ্জ করবে না। যদি সেপারেশন যদি এখানে যদি করা হয়, যে এখানটাতে আর এখানটাতে, আর এটা যদি Q3 হয় এবং এটা ক্যাপিটাল কিউ হয়, এদের মধ্যেও যদি F3 হয়, এখানেও সেই F3কেই দেবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মজার বিষয়, বাস। তো এইটা মাথায় রাখতে হবে। নেক্সট, এটা একটুখানি মাথায় রেখে দিয়ে এগোতে হবে। আচ্ছা, তারপর সরি এইবার ঢুকছি হচ্ছে সুপারপজিশনের নীতি, যেটা বলছে সামেশান এফ নেট, এফ ভেক্টর ইকুয়ালস টু এফ নেট ভেক্টর। এটা মানে বলছে টোটাল সিস্টেমের ওপর টোটাল বলটা কাজ কতটুকু হচ্ছে। এখান থেকে একটা কনক্লুশনে আসা যায়, খুব ইন্টারেস্টিং কনক্লুশন। এটা মানেই বুঝিয়ে দেয় সামেশান ইন্টেন্সিটি অফ দ্য টোটাল ইকুয়ালস টু ই ভেক্টর নেট। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আমি এটাতেও বক্স করে নিয়ে একটু দাগাবো। আমার মতে এই কনসেপ্টটা খুবই ভালো একটা কনসেপ্টের থেকে ভালো কনসেপ্ট আমার মনে হয় না হয়। সুপারপজিশনের নীতিটা ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। তো এটাতে টিক মার্ক তো না, এটাতে একটা এরকম স্টার মার্ক লাগিয়ে দিলাম। ওকে, নেক্সট পার্টের দিক ঢোকা যেতে পারে, যেটা হচ্ছে
নিরবিচ্ছিন্ন আধান বন্টন ওটা লাগবে না, ওটার ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টস লাগবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি এটা যদি কোনো একটা স্পেস হয়, এটা ফ্রি স্পেস যদি এটা হয়, এবং এখানে যদি একটা এরকম একটা আধানকে যদি কল্পনা করা হয়, সাপোজ সেটা কিউ চার্জ নিয়ে ঘুরছে, ঠিক আছে, সাপোজ সেটা যদি কিউ চার্জ নিয়ে ঘুরছে, সেরকম একটা আধানকে যদি এটা কল্পনা করা হয়, তবে এই আধানের চারিদিকে একটা এরকম একটা ফিল্ড তৈরি হয়। এরকম টাইপের একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তো ইনফাইনাইট থেকে একটা পজিটিভ চার্জকে এই তড়িৎ ক্ষেত্রে এরকম পি পয়েন্টে নিয়ে এসেছি। আচ্ছা, এখানে একটা চার্জকে রেখেছি, যেটা সাপোজ কিউ, এই চার্জটাকে এনেছি। এই চার্জটা এই কিউর জন্য এখানে তো তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এটা তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এই তড়িৎ ক্ষেত্রে এই কিউ চার্জটাকে এনেছি, এই ছোটো থেকে চার্জটা এসছে, ভালো কথা, ইনফাইনাইট থেকে। এর এই পি পয়েন্টে যে পরিমাণ ফোর্স ওই চার্জটা ফিল করবে, এবং সেই চার্জটা হবে, কিউ এর ভ্যালু হয় হচ্ছে +1 কুলম কিংবা ইউনিটস, পজিটিভ ইউনিটস নেই, কিউর ভ্যালু হচ্ছে 1 ইউনিট, একটা পজিটিভ 1 ইউনিট। এবং এখানে যে টেস্ট এই সোর্স চার্জ সেটাও পজিটিভ, তো ফিল্ড আমার বাইরের দিক বেরোবে। ইন্টারেস্টিং কথা হচ্ছে এটা যে নেগেটিভ যখন চার্জের কথা বলা হবে, এটা যদি নেগেটিভ চার্জের যদি কথা, এটা যদি নেগেটিভ যদি হতো, সাপোজ এটা যদি নেগেটিভ হতো, তবে এটা এর ভেতরের দিক থেকে করতো, এর ভেতরের দিকে ডিরেক্টেড থাকতো এর ইভেক্টর, এটা এর ইভেক্টরস, এগুলো এর ইন্টেন্সিটি ভেক্টর, ঠিক আছে। তার মানে পজিটিভ কিউ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বাইরের দিকে রিয়াক্ট করে ডাইভার্জ হয়, আর কনভার্জ হয় নেগেটিভ চার্জের ক্ষেত্রে। তাহলে এবার এগুলো তো হলো। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার মানে লেখা যেতে পারে ইন্টেন্সিটি ইকুয়াল টু ভেক্টর, অবশ্যই এফ ভেক্টর ডিভিশন বাই ডিভিশন বাই চার্জ। এইটা হচ্ছে এর রাশিমালা, এইটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পার্টে ঢুকি। নেক্সট পার্টটা হচ্ছে খানিকটা আছে, একটু এইবার হচ্ছে আমরা কিছু কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে করব, যেমন হচ্ছে ফাইনাইট চার্জের ক্ষেত্রে। একটা যদি লাইন এরকম যদি থাকে, লাইনের আগে আমাদের জানতে হবে ডটের ক্ষেত্রে, একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে, ফর পয়েন্ট চার্জ CHARGE চার্জ, ফর পয়েন্ট চার্জের ক্ষেত্রে ইন্টেন্সিটি উইল বি ইকুয়াল টু KE/Q ডিভিশন বাই R², যেখানে R হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, শেষ, পয়েন্ট চার্জের ক্ষেত্রে বার করে দিলাম। আচ্ছা, ফর ইনফাইনাইট লাইন তার ক্ষেত্রে হচ্ছে ইন্টেন্সিটি ইকুয়াল টু 2KE λ/x। চলো আর বলি, আরটা ডিস্টেন্স, কিন্তু এটা হচ্ছে, আচ্ছা, ফর ফাইনাইট লাইন তার ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট হয়, একটা EX, এর ভ্যালু হয় হচ্ছে KE λ/d
ডিস্টেন্স ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটা একটা পার্ট গেল। ই ওয়াইয়ের ভ্যালু ঢোকে কে ই ল্যামডা বাই আর ইন্টু কস থিটা 2 নেগেটিভ কস থিটা 1। চিত্রটা একটু এদিক করে এঁকে দিই, দেখতে হবে এই রকম একটা লাইন, একদম একটা লাইন যেটা এরকম একটা পয়েন্টের সাথে যুক্ত, ঠিক আছে। আর এটা একটুখানি কালারটা গ্রে করে দিই, একদম। এটা হচ্ছে তোমার চিত্র, যেখানে এই যে কোণটা এইটা হচ্ছে থিটা 1 আর এই যে কোণটা এটা হচ্ছে থিটা 2, ঠিক আছে। ওকে ওকে, সব ভালো। তো এইটা হচ্ছে তোমার মজার বিষয়, এইটা এখানটা বোঝানো হয়েছে। আচ্ছা, ফাইনাইট লাইনের পর যেটা ঢুকছে সেটা হচ্ছে ফর রিং, RING, রিংয়ের ক্ষেত্রে বলছি ইন্টেন্সিটির ভ্যালু হয়ে যায় KEQ x বাই a স্কোয়ার প্লাস এটা r বাই a স্কোয়ার প্লাস r স্কোয়ার 3/2, এটা 3/2 এটা ইম্পর্টেন্ট, এটা বিরাট কাজে লাগে, সেই কারণে এটা হাইলাইট হবে, এটা বিরাট কাজে লাগে এই সূত্রটা। दस तरीके ওকে, এটা মাথায় রাখি দেবো। ওকে ভাই, ভালো কথা, বুঝলাম। তাহলে ফর ডিস্ক, এবার ডিস্কের ক্ষেত্রে বার করতে হবে। তো ডিস্কের ক্ষেত্রে কত হয়, বোর্ডের ক্ষেত্রে রিং লাগবে, ডিস্ক সবকটাই করে রাখা উচিত, আমি সবকটাই করবো। ডিস্কের ক্ষেত্রে বার করতে হবে। ডিস্কেরটা হচ্ছে তোমার হবে কত হবে, ডিস্কেরটার ক্ষেত্রে হবে ইন্টেন্সিটি ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। আচ্ছা, এপসাইলন নটটাকে এপসাইলন মিডিয়াম করি, 1 মাইনাস এক্স তো হবে না, আমি এখানে আর চুজ করেছি ডিস্টেন্সকে, বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে তোমার সূত্র। ফর ইনফাইনাইট প্লেন চার্জড শিট, intensity equals to sigma by 2 epsilon, ইম্পর্টেন্ট। ওকে, আর এটাই ইম্পর্টেন্ট হচ্ছে যখন দুটো অপোজিটলি চার্জ ইনফাইনাইট প্লেন শিটকে নিয়ে আসা হচ্ছে, সিমিলার কেস, সেইটার ক্ষেত্রেও তাদের ওভারল্যাপিং রিজিয়ান, তাদের মাঝের যে রিজিয়ান, সেই রিজিয়ানেও E = Q/2 এপসাইলন কি দেখা যাচ্ছে। আচ্ছা, এই কেসটা দেয় না যতদূর সম্ভব। ফর সেমি সার্কেল কেসের ক্ষেত্রে ইন্টেন্সিটির ভ্যালু হয়ে যায় 2k ল্যামডা বাই রেডিয়াস, 2k ল্যামডা বাই রেডিয়াস। যে কোনো আর্কের ক্ষেত্রে এগুলো দেয় না, একবার বলে দিই। ফর আর্ক, ARC, ফর আর্ক, সেক্ষেত্রে EX কম্পোনেন্টের ভ্যালু হয়
কে ল্যামডা বাই এ ইন্টু সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1, সে একই রকম। কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এইটা আমাদের লাগবে। এবার আমরা পৌঁছাবো হচ্ছে, দেখো আর্কের ক্ষেত্রে তো যেহেতু জেনে নিলাম, তার জন্য আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এই পার্টটা কমপ্লিট হলো। এবার আমরা ঢুকবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর তিনটে কেস হয়। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে অ্যাক্সিস, দ্বিমেরু অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করব দ্বিমেরুর জন্য। দ্বিমেরুর কানেক্টিং লাইনের ঠিক বাইসেক্টর পারপেন্ডিকুলার বাইসেক্টর এর ওপর কোনো একটা পয়েন্টের ইন্টেন্সিটি নির্ণয় করব। আর একটা করবো ইলেকট্রিক ফিল্ডের, এই ইলেকট্রিক ডাইপোলের জন্য একটা আরবিটারি পয়েন্টে ফিল্ড নির্ণয়। আমি প্রথম দুটো কেস অমিট করব, শুধু লাস্টের কেস সলভ করব, কারণ লাস্টের কেসটা সলভ করলে বাকি দুটো কেস ইন জেনারেল ওয়েতে সলভ হবে, আমি ভ্যালু বসিয়ে চেক করে দেবো। তার আগে কথা হচ্ছে তড়িৎ দ্বিমেরুটা কী জিনিস। তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, যে সিস্টেমের মধ্যে দুটো সমপ্রকৃতির আধান বিপরীতধর্মী আধান কিন্তু সমমানের আধান থাকবে, যাদের মধ্যে একটা ফাইনাইট ডিস্টেন্সে তাদেরকে রাখা হবে। সেটাই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডাইপোল। এবং ডাইপোল মুভমেন্ট হচ্ছে ওই কোনো একটা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল বা ডাইপোল সিস্টেমের মধ্যে একটা চার্জ এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলটাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, ওকে। এটা ভেক্টর রাশি এবং এর ডিরেকশন অলওয়েজ নেগেটিভ কিউ চার্জের থেকে পজিটিভ কিউ চার্জের দিকে হয়। ইন্টারেস্টিং এটা। এটা তড়িৎ দ্বিমেরুর কনসেপ্ট। ওকে, এখন তড়িৎ দ্বিমেরুর আমি বললাম চিত্রটা আঁকি একটু। এর ওপর এই একটা পয়েন্ট, লাইনটার উপরে দুটো পয়েন্ট করা হলো, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এটা কিউ চার্জকে নিয়ে রাখে, এটা নেগেটিভ কিউ চার্জকে। এর ওপর এরকম একটা ডিস্টেন্স করে আর একটা পয়েন্ট নেওয়া হলো, যেটা এখান থেকে এরকমভাবে কানেক্ট করা যাবে। বাস, এইবার খেলাটা শুরু। এই কোণটা হচ্ছে থিটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তো এর পোলার কোঅর্ডিনেট পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তো এই ক্ষেত্রে অ্যাট পি পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালু কত ঢোকে? পি পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালু আসে হচ্ছে E1 আর EX EY কম্পোনেন্টের ভ্যালু সেভ আসবে। এটা হচ্ছে প্রথম কথা। এই ভুল বললাম, ওটা তো অন্য কনসেপ্টের ক্ষেত্রে হবে। সরি। এর ভ্যালু ঢোকে হচ্ছে তোমার বাবা কে মিউ বাই ডিস্টেন্স মানে r³ ইন্টু 3 cos² থিটা +1
এটা রুটের তলায় থাকছে। এইটা হচ্ছে তোমার ইন্টেন্সিটির ভ্যালু। ইন্টেন্সিটি কতটা কোণ করবে সেটা আমরা আলফার ভ্যালু ট্যান ইনভার্স অফ হাফ ইন্টু ট্যান হাফ ট্যান থিটা এই আকারে প্রকাশ করতে পারি। এই দুটো ইম্পর্টেন্ট। আমি এইটাকে ভালো করে বক্স করতে চলেছি। এটা মানে লাগবে মানে কি, এই ধরনের সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। অনেক কনসেপচুয়াল জিনিস এইটাতে নেমে যাবে। ডাইপোল কল্পনা করে নিয়ে আমরা যেতে পারি, মানে একটা পজিটিভ কিউ আধান দিয়ে দিয়েছে তো তাদের মধ্যে ধরো তোমার একটা পজিটিভ কিউ আধান তোমাকে এরকম গিভেন দিয়ে দিয়েছে, তো সেখান থেকে কোনো একটা আরবিটারি একটা শেপের তোমাকে ইন্টেন্সিটি বলো, এর ইন্টেন্সিটি কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে। তো কী করে করা যাবে, কিউকে তুমি কাজ করো কিউ বাই টু আকারের ভাঙো এরকম দুখানা, যাদের মাঝখানে ডিস্টেন্স এলটা টেন্স টু 0 করে দাও আর চার্জটাকে টেন্স টু ইনফাইনাইট করে দাও, দিয়ে একটা শর্ট ডাইপোলের মতো আচরণ নাও, দিয়ে সেখানে এলের ভ্যালু যেহেতু 0 তার জন্য এলের তো কোনো রকম ফ্যাক্ট করবে না, তার জন্য থিটা অটোমেটিকলিভাবে 0কে টেন্স করবে। আর থিটা 0তে যদি ট্রেন্ড করে তাহলে কস থিটা অটোমেটিকলিভাবে 1কে ট্রেন্ড করবে। তাহলে ট্যান থিটার ভ্যালু অটোমেটিকলি হবে। তার মানে থিটা যদি 0-র দিকে যায় আলফার ভ্যালু অটোমেটিকলি 0 যাবে, কিন্তু কস থিটার ভ্যালু অটোমেটিকলি 1কে দেবে। এটা যে ইকুয়েশনে পুট করা হবে, ইকুয়েশনে 2 দিয়ে এরকম একটা ইকুয়েশন দেবে এবং এটা একদম পারফেক্ট একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে যখন আমরা শর্ট ডাইপোলের ক্ষেত্রে এই কথাগুলো বিবেচনা করি। ইম্পর্টেন্ট কথা। এবার এই যে ফর্মুলাটা পেলাম, কে মিউ বাই আর কিউব ইন্টু 3 কস স্কোয়ার থিটা পজিটিভ 1 টু দি পাওয়ার অফ হাফ, এইটা ইন্টেন্সিটির ভ্যালু। এই ইন্টেন্সিটিটার থেকে আমি বার করব একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর উপস্থিত, তাহলে সেক্ষেত্রে থিটার ভ্যালু আমার হবে π/2, এই কেসের জন্য বার করব। আর একটা বার করবো থিটার ভ্যালু যখন 0, সেই ক্ষেত্রে এই নিয়ে এই দুখানা দাগ টেনে দিলাম। এবার এদিক করে আমি একটা ভ্যালু মারবো আর এদিক করে ভ্যালু মারবো। এটার ভ্যালু ইর ভ্যালু চলে আসবে বাই তোমার কে মিউ বাই আর কিউব ইন্টু কিছু না, এইটা হচ্ছে তোমার একটা ভ্যালু, আর এটার ভ্যালু হবে তোমার ই ইকুয়াল টু 2k মিউ আর কিউব। ঠিক আছে, মাথায় রাখে জানো, বাস ঠিক আছে। আচ্ছা, এখানে একটুখানি মাথায় রাখবো কেমন জিনিস, যেমন স্থিতিশক্তির কনসেপ্ট একটু মাথায় রাখবো, স্থিতিশক্তি সম্পর্কে ধারণা, আর একটা টর্ক সম্বন্ধে ধারণা। ও বাবা, এখানে তো প্রচুর ছোট হয়ে গিয়েছে, একটু বড় করে দিই। আচ্ছা, টর্ক সম্বন্ধে ধারণা রাখবো। টর্কের ভ্যালুটা হচ্ছে হয় পি ক্রস ই, অর্থাৎ টর্ক মানে লেখা যেতে পারে পিই সাইন থিটা। চিত্রটা কেমন হবে ভাই, চিত্রটা হবে এরকম, এইরকম কিছু ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ঠিক আছে, এটা একটু মুছো। এরকম ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এরকম ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, তার মাঝখানে একটা ডাইপোলকে বসানো হচ্ছে, যে ডাইপোলটা একটা অ্যাঙ্গেল করছে এর সাথে, সেটা হচ্ছে থিটা। এই ই এর ম্যাগনিটিউড হচ্ছে ভাই তোমার ম্যাগনিটিউড, ওটা চোখে ধরবে খুব, এটার জায়গায় ভার্মিলিয়ান অরেঞ্জ ইউজ করা যেতে পারে, অসাধারণ কালার, ওটাও চোখে ধরবে, অরেঞ্জ ইউজ করি এগোই।
তো এটার ভ্যালু ই ভেক্টর, ডাইপোল বাবা বলছে পি। তো এদিক করে একটা ফোর্স কাজ করবে। আচ্ছা, এদিক করে একটা ফোর্স কাজ করবে, এটাকে এফ বলছি, এটাকেও এফ বলছি। আর এদিক থেকে ভেক্টর যেহেতু দিচ্ছি, তার মানে এখানে নেগেটিভ কিউ আছে, এখানে পজিটিভ কিউ আছে, এবং এটা পি ভেক্টর এদিক করে। তো সেটাই এখানে বোঝানো হয়েছে, এইটা বাস। এটা পি সাইন থিটা। এটা টর্ক যেমন দিচ্ছে তেমনি পোটেনশিয়ালের ভ্যালু কি? পোটেনশিয়ালের ভ্যালু যেটাকে আমরা বলি ইউ ইকুয়াল টু পিই উইথ এ নেগেটিভ সাইন কস থিটা। কেন? টর্ক যেটাকে ওয়ার্ক ডান বলবো, সেটা মানে আমি জানি, যেহেতু রোটেশন হচ্ছে, আরে একটু বড় কর না, বড় করতে হবে। যেহেতু ওয়ার্ক ডান ইকুয়াল টু রোটেশন হচ্ছে, এটা লেখা যেতেই পারে টাউ ইন্টু থিটা ইন্টু কস থিটা। এটার কি একটু ইভ্যালুয়েট করায়, এটাকে ইভ্যালুয়েট করানো যেতে পারে। এবার ফার্দার ইভ্যালুয়েশন করালে এটা ডাব্লিউ ইকুয়াল টু নেগেটিভ ইউ ইকুয়াল টু মাইনাস, তো না টর্ক ঢোকে পিই কস থিটা। এইটা হচ্ছে উত্তর। মুখস্থ থাকা যায় না। তাহলে একটা ডট প্রোডাক্ট করলে আমরা পাবো ইউ, আর ক্রস প্রোডাক্ট করলে পাবো টাউ। এই হচ্ছে গল্প। ওকে, নেক্সট। এইটা হচ্ছে গল্প। স্প্লিট স্ক্রিন হয়ে গিয়েছে, সরি। এইটা হচ্ছে আমার টোটাল আজকের গল্পটা ছিল। ওকে, এছাড়াও আরও অনেক কিছু আলোচনা হবে। ওকে, এই দেখো এখান থেকে আজকে এতটা দূর গিয়েছি। এইবার তো খেলা সবে শুরু করেছি, আরও বাড়াচ্ছি, আরও হবে, আরও আজকে কিছু বলবো, ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করছি আমি। এরপর তড়িৎ দ্বিমেরু, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এবার তো ফ্লাক্স সব বলবো, পোটেনশিয়াল বলবো, দিয়ে চলে যাবো। ওকে, এবার হচ্ছে কথা, এবার হচ্ছে তড়িৎ দ্বিমেরু নিয়ে বললাম। আচ্ছা, ক্ষেত্র ভেক্টর, এরিয়া ভেক্টর, এ ভালো জিনিস। এরিয়া ভেক্টরের কনসেপ্ট বলে, এইটা ধরো একটা সারফেস আছে, সেই সারফেসের সাপোজ এটা একটা 3D সারফেস। আচ্ছা, 3D সারফেস আঁকি। 3D সারফেস হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা 3rd ডাইমেনশনাল কার্ভ, ঠিক আছে? এটা স্বাভাবিক কথা। ওকে, এই 3rd ডাইমেনশনাল কার্ভে এরম জায়গা করে আমরা একটুখানি যদি কম্পোনেন্ট নিই, তাহলে এরম একটা টাইপের দেবে। এইটা হচ্ছে রেস ভেক্টর, ঠিক আছে, যেটা এর সাথে এটা পারপেন্ডিকুলারলি ভাবে আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে কোণটা, এটা 90 ডিগ্রি। এইটা হচ্ছে এর কনসেপ্ট। এটা এরিয়া ভেক্টর হয়ে গেল। সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট হচ্ছে, এটা ধরো একটা সারফেস এই জায়গায় আছে। এবার সারফেসের এইখানটাতে, আচ্ছা এইখানটাতে এরমভাবে অসংখ্য করে গিয়েছে, এরমভাবে কি জুড়ছে। এটাই পরবর্তীতে একটু ভালো করে যে আমরা করবো, এরম টাইপের একখানা সারফেস। সাপোজ ওই সারফেসটাকে নিয়ে কথা হচ্ছে, সেটা দেখতে খানিকটা এরকম লাগাবে। এই দেখো, আরে ধার তেরি কি নামিস নি বাপ।
এখানটা করে এরকম একটা গোল টাইপের একটা জিনিস তৈরি করা যাবে। যাই হোক, সেটা গোলও হতে পারে, সেটা অন্য শেপ হতে পারে, সেটা এই শেপটাও হতে পারে। এই যে শেপটা এখানে দেওয়া হয়েছে সেই শেপটাও তৈরি হতে পারে এই ছোট জায়গাটাতে, ঠিক আছে, এই ছোট জায়গাটাতে। তো এইটাই হচ্ছে তোমার ওমেগা, যেটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলি। আর ওমেগাটা কি? ওমেগা বলছে যে সরি ওমেগাটা হলো সারফেস এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার। তো সেরকম যদি দেখি তাহলে সার্কেলের ক্ষেত্রে ওমেগার ভ্যালু হয়ে যায়, স্ফিয়ারের ক্ষেত্রে ওমেগার ভ্যালু হবে 4π, এটা ইন্টারনাল পয়েন্টের ক্ষেত্রে। ওমেগা আউট যদি বলি তাহলে 0 হবে। এটা এমসিকিউর জন্য ভালো কথা, এটা এমসিকিউর জন্য একটা খুব ইন্টারেস্টিং। ফর স্ফিয়ার, এটা লিখে দাও, ফর SPHER স্ফিয়ার, ফর স্ফিয়ারের জন্য ওটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, নেক্সট কনসেপ্ট হচ্ছে আমার তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের নিয়ে কনসেপ্ট হচ্ছে খুব ভালো কনসেপ্ট, তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, কুলম্বের যেহেতু আমরা ওই পার্টটা কমপ্লিট করলাম এর ইতিমধ্যে, তাহলে কুলম্বের ওই পার্টে কিছু একটা ইন্টারেস্টিং কথা আছে, যেটাকে বলে কুলম্বস থিওরাম। কুলম্বস থিওরাম কী স্টেট করে সেটা জানতে হবে। আর একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে বলরেখা, ফিল্ড লাইন্স। ফিল্ড লাইন্সের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, ফিল্ড লাইন্স হচ্ছে একটা হচ্ছে প্রথম কথা ইমাজিনারি কনসেপ্ট। আচ্ছা, সেকেন্ড কনসেপ্ট কি? ফিল্ড লাইন্স একই মানে পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্স বাইরের দিকে যায়, আর পজিটিভ চার্জের থেকে বেরোয় ফিল্ড লাইন্স, নেগেটিভ চার্জের দিকে ঢোকে ফিল্ড লাইন্স। এক সেকেন্ড একটু, ওকে। তো ফিল্ড লাইন্সের প্রথম কনসেপ্ট হচ্ছে ফিল্ড লাইন্স ইমাজিনারি কনসেপ্ট। সেকেন্ড, ফিল্ড লাইন্স পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন বেরোয় এবং ইনফাইনাইটে কি মেশে। নেগেটিভ চার্জে ইনফাইনাইট থেকে ফিল্ড লাইন্সগুলো আসে এবং নেগেটিভ চার্জের মধ্যে ঢোকে। থার্ড কথা বলছে যে ফিল্ড লাইন্সের ওপরে কোনো একটা পয়েন্টের থেকে যদি ট্যানজেন্ট টানা হয়, সেই ট্যানজেন্টটা ওই পয়েন্টে ইন্টেন্সিটি ডিরেকশানকে ডিরেক্ট করে। আচ্ছা, ভালো কথা। ফোর্থ কনসেপ্ট বলছে এটা, মানে ফোর্থ পয়েন্ট এটা বলে যে ফিল্ড লাইন্স কখনো একে অপরকে ইন্টারসেক্ট করতে পারবে না। ফিফথ কথা বলছে ফিল্ড লাইন সম্বন্ধে এটা, যে আর সেই হারে কিছু নেই, ফিল্ড লাইন্স এরকম কথা। আচ্ছা, এখানে কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট যেমন বলে দিই, যেটা হচ্ছে হলো ফিল্ড লাইন সম্পর্কে কিছু কথা বলে দিই। ফিল্ড লাইন্সের কিছু কথা বলতে হবে, তা নাহলে হবে না তো দেখছি। ফিল্ড লাইন্স, আচ্ছা ফিল্ড লাইন্স তো জানি না, বাট একটা কুলম্বের সূত্রটা একটু বলে দিই। কুলম্বের উপপাদ্য বলছে, এটা যদি একটা ক্লোজড সারফেস হয়, এটা যদি ক্লোজ সারফেসও না, সরি আমি একটু ভুল বলছি, ওটা গাউসের হয়ে গেল। একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের বাইরে একটা পয়েন্ট আছে, এটা পি পয়েন্ট। এই পি পয়েন্টটা এই সারফেসের খুব কাছে, পি পয়েন্টটা সারফেসটার খুবই কাছে। তাহলে এই যে অংশটা দেখা যাচ্ছে এই সারফেসটুকুতে, আমি বলতে চাইছি এই পি পয়েন্টের ইন্টেন্সিটি মাপতে চাইছি। ইপির ভ্যালু কী হবে সেটা কুলম্বের থিওরাম ডিসক্রাইব করছে এরকমভাবে, যে এই পয়েন্টটা যদি এই সারফেসের খুব কাছে হয়, তবে এই পি পয়েন্টের থেকে সব থেকে যে কাছের অংশটা আছে, এই কাছের অংশটা যা ইন্টেন্সিটি হবে তারই সেটা হবে Q/ε K গুণ। এইটা হচ্ছে আমাদের ফিল্ড লাইন এর কনসেপ্ট, কুলম্বের থিওরাম বলছে, আর কিছুই বলছে না। কুলম্বের থিওরাম এটাই ডিসক্রাইব করে, ঠিক আছে। কুলম্বের থিওরামের একটু স্টেটমেন্ট পড়ে দিচ্ছি। কোনো তড়িদায়িত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিদ্যুৎ নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনকের K/ε গুণ হবে, বাস।
তার মানে কি, তার মানে বলতে চাইছে যে ধরো এটা হচ্ছে একটা পরিবাহী যার সিগমা, তাহলে তার এই যে পি পয়েন্ট, সেই পি পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালু চলে আসবে হচ্ছে কত না সিগমা বাই এপসাইলন কে। এখন শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালু 1 হয়ে যায়, সবাই জানি মিডিও রেশিওটা ব্যাপার ব্যাস হয়ে গেল। তো এটা চলে এলো এদিক করে। এবার ফ্লাক্সের কনসেপ্টে ঢুকি। ফ্লাক্সের কনসেপ্ট কী বলছে? ফ্লাক্সের কনসেপ্ট বলছে যে দেখো আমরা বলরেখাকে এরমভাবে লিখতে পারি, নাম্বার অফ বলরেখা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, যেটাকে আরও ভালো করে লিখলে হবে কিউ বাই কে এপসাইলন। আচ্ছা, তাছাড়া আর একটাভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে বলরেখার সংখ্যাকে আর একভাবে লেখা যেতে, সেটা হচ্ছে ই ইন্টু ডেল্টা এস, অথবা ই ইন্টু এস, ডেল্টা লেখার কোনো প্রয়োজন নেই, এটা এস, ই ইন্টু এস। এইটা হচ্ছে গল্প। ফাই ইজ নাথিং বাট, ফাই হচ্ছে এই ই ইন্টু এসটাকেই হচ্ছে ফাই বলা হয়। এটাই তড়িৎ তোমার এটাই হচ্ছে তোমার তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স তাহলে কী, তাহলে বললো ইন্টেন্সিটি আর তড়িৎ ফ্লাক্সের মধ্যে তফাৎ কিছুই না। ইন্টেন্সিটি বলে হচ্ছে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে, একটা একক ক্ষেত্রফলের মধ্যে, একটা ইউনিট এরিয়ার মধ্যে কতটুকু বা কতগুলি বলরেখা পারপেন্ডিকুলারভাবে একটা সারফেসকে, ইউনিট সারফেসকে ছেদ করে যেতে পারছে, সেই সংখ্যাটা বলে হচ্ছে ইন্টেন্সিটি। ঠিক আছে? আর ফ্লাক্স বলে হচ্ছে একটা গোটা সারফেসের জন্য, একটা ক্লোজ সারফেস কিংবা একটা ফাইনাইট বা ইনফাইনাইট একটা গোটা সারফেসের জন্য, গোটা এরিয়া জুড়ে যতগুলো বলরেখা যায় সেইটাই হচ্ছে আমাদের ফ্লাক্স। তাহলে মোট বলরেখার সংখ্যাই হচ্ছে ফ্লাক্স, আর সেটা হচ্ছে আমরা এই ইন্টেন্সিটি বার করে এস দ্বিগুণ করে দেবো, হয়ে গেল। এবং এটাই সত্য যে ফ্লাক্স এর ডেফিনেশনে বলা হয় ইন্টিগ্রেশন হয়, দেখতে হবে একটু, ইন্টিগ্রেশন ক্লোজড ক্ষেত্রে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু ফাই। এইটা হচ্ছে ফাইয়ের সমীকরণ, এটা হচ্ছে গাউসের সমীকরণ বলা যেতে পারে। এটা গাউসের সমীকরণ, খুব ইম্পর্টেন্ট, এবং এই দিয়ে ফার্দার অঙ্ক করা যাবে। স্টার মেরে দেওয়া হলো। এবার বলি গাউসের সূত্র কি বলতে চাইছে। গাউসের সূত্র আমাদের বলে যে কোনো একটা বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ হয়। এর অর্থ একটা ফ্লাক্স যদি একটা সারফেসের ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইন্টিগ্রাল ক্লোজড পাথ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এর ভ্যালু আমরা জেনে যাই, সেটা হচ্ছে চার্জ ইনসাইড ডিভিশন বাই, বা চার্জ এনক্লোজড ইএনও হতে পারে ওই জায়গায়, ডিভিশন বাই এপসাইলন। যেহেতু কুলম্ব কিংবা গাউসের সূত্রতে তুমি এপসাইলন 0 ব্যবহার করছো, সেটা শুধুমাত্র তোমার ইয়ের ক্ষেত্রে, ওটা কিউ এপসাইলন মিডিয়াম দিলে বেশি ভালো হয়, এটা হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে ওর গাণিতিক রূপ। এবার কিছু ফ্লাক্স নির্ণয় করতে হয়। আচ্ছা, গাউসের উপপাদ্য না বদ্ধতলের আকারের ওপর কোনো দিন নির্ভর করে না। এই যে এই সারফেসটা কিংবা এই যে সারফেসটা, এই সারফেসটা দেখতে মনে হচ্ছে হ্যাঁ এটার এরিয়া ক্যাপিটাল এ, এটা এরিয়া খুবই বড়, আর এটার এরিয়া ছোট, কিন্তু এখানেও কিউ চার্জ যদি উপস্থিত থাকে, তবে এর ফ্লাক্সও যদি ফাই হয়, এর ফ্লাক্সটাও ফাই হবে। এইটা হচ্ছে এর কনসেপ্ট। এইটা হচ্ছে এর কনসেপ্ট, এছাড়া কিছুই না। আচ্ছা, তাহলে মোটামুটি তো আমরা এদিক করে সলভ করে ফেললাম। এবার কনসেপ্ট থাকছে হচ্ছে আমাদের ফ্লাক্স নির্ণয় করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ফ্লাক্স সেই হারে থাকে না, তো নির্ণয় করাটা, ফ্লাক্সের নির্ণয়টা আমি পরে করে দেবো। ওকে,
যেমন একটা কিউব করা যেতে পারে। একটা কিউব কর না, ছাড়। দেখো কিউবের ক্ষেত্রে একটা জিনিস লিখছি, সিইউবি কিউব। কিউবের ক্ষেত্রে সেন্টার কিউবের ক্ষেত্রে কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা নোটিস করব। কিউব না, কিছু কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা 5টুকুকে মাথায় রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে এক কথায়। আচ্ছা একটুখানি দাঁড়াও তো দেখ, একটুখানি ওয়েট প্লিজ, একটু ওয়েট। ওকে ঠিক হয়ে গেছে। তো হেমিস্ফিয়ারের ক্ষেত্রে তো ভাই বললাম, হেমিস্ফিয়ার যখন এটা চার্জ দিয়ে এনক্লোজড হবে না, সেক্ষেত্রে আমরা বলি যে এটা ফায়ার ভ্যালু এইটা হবে। আচ্ছা যখন চার্জটা যখন সেন্টারে অবস্থান করছে তখন ভ্যালুটা হচ্ছে Q/2 এপসিলন, কারণ দুটো হেমিস্ফিয়ারকে আমরা একটা স্ফিয়ারের দুটো অংশ হিসেবে ভাবতে পারি, অর্ধেক অংশ হিসেবে ভাবা যেতেই পারে। তো এটাকে এক কাজ করি, এইটাকে না তুলে নিয়ে চলে আসি। এবার কি করলাম না, এক কাজ করি, এই নিয়ে এটাকে জুম করি একটু, বাস এইটাই দরকার। গ্রেড জায়গাটা ব্ল্যাক করে দিই, এই পয়েন্টের থেকে ধারতে রেখি ব্যাক মার, একবার ব্যাক মারা। এইটা তো এইটা হচ্ছে তোমার গল্প। আচ্ছা কালারটাকে চেঞ্জ করে নিই একটু, এইটা আমার ফেভারিট কালার। যখন সেন্টারে থাকবে, আচ্ছা সেন্টারে থাকার জন্য কত হচ্ছে বলছে, ফায়ার ভ্যালু দিয়ে দেবো হচ্ছে Q/6 এপসাইলন প্রত্যেকটা তলের ক্ষেত্রে। ফায়ার ভ্যালু এটা পি পয়েন্ট, আচ্ছা পি পয়েন্টের জন্য বার করলাম। ফায়ার ভ্যালু যখন একটা দেয়ালের থাকছে, সাপোজ এটাকে ও বললাম, ফায়ার ভ্যালু ও পয়েন্টের জন্য Q/, আর একটা লাগছে তার জন্য কত হচ্ছে 2 এপসাইলন। আচ্ছা ভালো কথা। ফায়ার ভ্যালু যখন একটা এরম জায়গা করে থাকছে, সাপোজ এটাকে বললাম এ পয়েন্ট, না এটাকে বললি হচ্ছে কে পয়েন্ট না, তাহলে তখন বলছি ফাইকে এর ভ্যালু কটার পয়েন্টের উপর ডিপেন্ড করবে, একটা দুটো তিনটে চারটের উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে হচ্ছে 5/4 এপসাইলন। আর ফায়ার ভ্যালু এস হচ্ছে এই কর্নারটার জন্য, এই পয়েন্টটাকে এস নাম দিলাম, সেটার ভ্যালু হচ্ছে 5/8 এপসাইলন। ঠিক আছে, এইটা কে পয়েন্ট আর এস পয়েন্টের জন্য ভ্যালু খুব 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 ইম্পর্টেন্ট, 100% ভুল হয় বাচ্চা। ঠিক আছে, আর যদি বলা হয় প্রতি তলের জন্য, তখন কিন্তু এটা প্রতি তলের জন্য কিন্তু ক্যালকুলেশন হয়নি। এটা যদি প্রতি তলের জন্য বলে তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং। ওকে ওকে, এই তোমার ফ্লাক্সের গল্প শেষ হলো, চ্যাপ্টারও শেষ হলো। বাস সিম্পল কয়েকটা জিনিস ছিল বলে দিলাম। এরপরে নেক্সট জিনিসটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়ালে কিছুই কনসেপ্ট না, পোটেনশিয়ালে তোমাকে মনে রাখতে হবে কিছু গ্রাফস। সেম অ্যাপ্রোচ হবে ইন্টেন্সিটির মতনই, ওই ইন্টেন্সিটি যেমন একাধিক কয়েকটা কেস আলোচনা করলাম, ওই সেম কেসের জন্যই তোমাকে মাথায় রাখতে হবে, আর কিছু তোমাকে মাথায় রাখতে হবে না। বাস চলো, তোমাকে জাস্ট
বলে দিয়ে এবার ঢুকবো হচ্ছে পোটেনশিয়াল। তো আমি এইখানটাতে ভিডিওটা কাটবো, 50 মিনিটের মধ্যে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করলাম। থ্যাংক ইউ